তুই এসব কি বলছিস? তুই আমাকে বিশ্বাস করিস না? তুই কি ভাবছিস যে ক্যাশে টাকা আছে তবু আমি বলছি নেই? তুই ভাবতে বাধ্য করছিস, বিশ্বাস কর তুই ভাবতে বাধ্য করছিস আমাকে। এই শোন, তোরা মিলে এমন শুরু করেছিস না যার ডেফিনেটলি আমার বিয়েটা তোরাই ভাঙবি, দায়িত্ব নিয়ে। দিদি, তোর বিয়ে ভাঙার জন্য নয়, তোর বিয়েটা যাতে খুব ভালোভাবে হয় তার ব্যবস্থা করছি। এদিকে আয় আমার সাথে। এই দেখ, এই এত খাবার সব আমি রান্না করেছি। এগুলোতে খাবার আছে? হ্যাঁ। কি খাবার আছে শুনি? বাঙালি খাবার। ওরা বাঙালি খাবার খাবে? কেন খাবে না? দেখ, তোর ওই সিংহরায় বাড়ির লোকজনদের আমি যতটুকু বুঝেছি, ওরা মুখে যতই বড় বড় বাঙালিয়ানার কথা বলুক, ওদের বাড়ির নতুন প্রজন্ম বাঙালিয়ানা সম্পর্কে কিচ্ছু জানে না। তুই দেখিস ওদের এই খাবারগুলো খুব ভাল লাগবে। খড়ি, বিশ্বাস কর ওরা এখানে সম্বন্ধ দেখতে আসছে, বাঙালিয়ানা নিয়ে তোর লেকচার শুনতে আসছে না। তুই কেন সবসময় এরকম করিস? তোর লেকচারগুলো আমার ভালো লাগে না। আরে বাবা, দেখো না ও কি করছে। আমার কথা শোন, আমার কথা শোন। ওরা কিন্তু বদ্দির বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছে, একটু বাদেই ওরা রওনা দিয়ে দেবে। আমাদের তো তার আগে ওখানে পৌঁছে গিয়ে গুজগাছ করে নিতে হবে নাকি? ঠিক আছে, কিন্তু এই বাঙালি খাবারগুলো। আরে বাবা, ওসব এখন রেখে দে না। তুই দরকার হলে ওখানে পৌঁছে গিয়ে তোর পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে দিস, তাহলেই তো হবে। মা, আমি বাবলুদাকে বলে দিয়েছি ও টোটো নিয়ে চলে আসবে, আমি এই খাবারগুলো তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা খুড়ি, তুই খাবারগুলো টোটোতে তুলে দিস, আমাদের তুলে দিস না, আমরা তো আজকে টোটোতে যাবো না। ওরে বাবা, কিসে যাবে তাহলে? রাজবাড়ি থেকে রথ পাঠাচ্ছে? আবার কথা, আবার কথা, আবার কথা না বললেই নয়। কেন রে, আজকে আমরা টোটোতে যাবো কেন? আজকে আমরা গাড়িতে যাব। আমি তো ফোন করে গাড়িতে এত উত্তর চাই ওই যে ট্রাভেল এজেন্ট, ওই তো ওই এজেন্ট ফোন করে আমি বলে দিয়েছি আমরা ওখানে পৌঁছে যাব, তারপর টাকা পয়সা যা লাগবে ঘড়ি মিটিয়ে দেবে। ও আচ্ছা, কেন মেসি কি গৌরী সেন নাকি? আবার কথা, আবার কথা, তুই কি বলতো? তুই কেন ঝগড়াঝাটি করছিস এখন? ওরা একটা শুভ কাজে বেরোচ্ছে না? তুই কি রে মেজদি, বাইরের লোক কোনো ভুল করলে তুই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে দিস, ফালা করে দিস কথা শুনিয়ে, কিন্তু মার বড়দির সামনে তুই এরকম জুজু হয়ে কেন থাকিস বলতো? কালকে এত তত্ত্ব গেল, তার টাকা। বড়দি ফুর্তি করবে, তার টাকা। আজকে বড়দিকে দেখতে আসছে, তার জন্য এত টাকা খরচা হচ্ছে, এগুলো ওরা বুঝতে পারছে না। তার উপর আবার প্রাইভেট কারও বুক করে নিয়েছে। তুই ওদের এই অন্যায় আবদারগুলো কেন মেনে নিচ্ছিস? তাতে কি হয়েছে? ওরা আমার কাছে ছাড়া আর কার কাছে আবদার করবে বল? তাছাড়া ওদের মুখে হাসি দেখতে আমারও ভালো লাগে। মা আমায় জন্ম দিয়েছে, আমায় বড় করেছে, আর দিদি আমার নিজের দিদি। ওরা কিছু চাইলে আমি না করতে পারি না। শোন মেজদি, বাইরের লোকেদের জন্য ছোবলটা তুললেও না বাড়িতেও ফোর্সটা করতে শেখ তুই, না তো মার বড়দের ডিমান্ড ফুলফিল করতে করতে না তুই ফিনিশ হয়ে যাবি। তাতে কি হয়েছে? কিচ্ছু হবে না। তুই আছিস না আমার কাছে, তুই আমাকে দেখে রাখ। করিস না। মা, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, কথাগুলো একটু শুনবে? এখন কথা শোনার সময় নেই বাবা, এখন চল, আজকের দিনটা কাটতে দে, কালকে তোকে একদম তোর সব কথা আমি শুনে ফেলবো। দাঁড়া, ও খড়ি বাবা, তোমার হলো দেরি হয়ে যাচ্ছে তো। চলো, আমি তৈরি। মাকে এখনই কিছু বলা যা ঠিকও হবে না, কারণ রাহুলের দিক থেকে কিছু কনফার্ম না হলে এত বড় স্টেপ নেওয়াটা জাস্ট বেকার হয়ে যাবে। আজ আমার ছেলের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন রাধা মাধব, তুমি আমাদের সঙ্গে থেকো, ওর মঙ্গল করো, ওর যেন সব ভালো হয়। ঠাকুরমশাই, আজ খুব ভালো করে পুজো দিন। আজ আমাদের সিংহরায় পরিবারের দারুণ শুভ দিন। নিশ্চয়ই মা। দেখো মশাই, একদিকে জুয়েলার্সের সেলিব্রিটি প্রমোশন আর আরেকদিকে ঋদ্ধির পাকা দেখা। ঋদ্ধি, মানে আজ বিজনেস প্রমোশন এগুলোতে কনসেন্ট্রেট করবি নাকি নিজের পাকা দেখাটাকে কনসেন্ট্রেট করবি, কোনটা? বড় পিমনি, আগে কাজ, তারপর পাকা দেখা। এটা কোনো কথা হলো? আজকে কাজ না, আজকে তোর জীবনে একটা স্পেশাল দিন, তুই এখান থেকে স্ট্রেট ওখানে যাবি। বলছিস তুই, তাহলে প্রমোশনসের কি হবে? আমি আছি তো, তুই টেনশন করিস না। না না, ব্যাপারটা আমি যখন বলছি এই নিউ ইয়ারের সেলিব্রিটি প্রমোশনটা, লেট মি হ্যান্ডেল ইট,
তুই আমার উপরে ভরসা কর, ট্রাস্ট মি। ভরসা করার ব্যাপারটা নয়। আরে তুই চাপ নিস না, তুই প্লিজ টেনশন করিস না, লেট মি হ্যান্ডেল ইট। হ্যাঁ রে দাদা ভাই, আজ তোর ফোকাস শুধু পাকা দেখার উপর রাখ, আর মেজদা প্রমোশনটা দেখে নিক, আমি দোকানটা দেখে নিচ্ছি। রাধা মাধবের আশীর্বাদে আমার 3 নাতি যেন এইরকম সারাটা জীবন মিলেমিশে থাকে। হ্যাঁ বা, আজকের দিনটা কিন্তু সত্যি সত্যি শুভ। এখন ভালো ভালো পাকা দেখাটা মিটুক, ব্যাস তাহলেই হলো। মা, ভাবছিলাম যে দুতিদের পরিবারে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজই ঋদ্ধির আশীর্বাদটা সেরে আসবো। সব ঠিক থাকলে কেন বললো মা? ওই দেখো গাড়িও এসে গেছে। শোনো শোনো, তুমি খড়িকে নিয়ে এসো, আমি এগুলো। ওই আমি যাব না। তাহলে আমিও যাব না। মানে আবার কি 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 ব্যাপার? কেন কেন যাওয়ার সময় বাধা কেন? হ্যাঁ না না, কাল রাতে তো তোরা দুজনেই বলি সব ঠিক আছে, সব ঠিকঠাক করে দিবি, এখন আবার কেন বলছিস যাবি না? কেন না কেন কেন? বাবা যাবে, আমার কথাটা শোনো, বাবা যাবে, আমি যাব না। 1 মিনিট বাবা, তুমি যাও। তাহলে তুই না করছিস কেন? দোকানে অনেক কাজ আছে বাবা, সবাই মিলে চলে গেলে কি করে হবে বলো? তাই তুমি যাও, আমি যাব না। তাছাড়া আরেকটা কথা আছে। কি? ওই ঋদ্ধিমান সিংহরা আমাকে একদম পছন্দ করে না। উনি যদি কোনো মতে জানতে পারেন যে আমি দিদির বোন, তাহলে হয়তো উনি বিয়েটাই ভেঙে দিলেন। ও খড়ি, তুই না গেলে তো কিচ্ছু হবে না মা, ভালোই হবে। ঋদ্ধিমান সিংহরা এমনিতে ওকে পছন্দ করে না, ও গেলে উল্টো ঝামেলা হবে, বুঝো? ও তাই তো তাই তো। না না, কিন্তু খড়ি না গেলে সব কাজ উদ্ধার হবে কি করে? এইটা হলো আসলি পয়েন্ট। মেজদিকে তোমাদের দরকার গায়ে গতরে খাটার জন্য আর মালকুড়ি রোটার জন্য, ফ্যামিলি মেম্বার হিসেবে পাশে থাকার জন্য তো নয়। দুতি, নোড়াটা কোথায় আছে? নিয়ে আয় দেখিনি। হ্যাঁ, আজ দাঁত কখন আমি ভাঙবো? হ্যাঁ, কোথায় নোড়া কোথায়? নোড়া নিয়ে আয়। কেন ধরো কেন? তুমি ওর কথা ধরো কেন? না না, তখন থেকে বক বক বক। মা, বেরোনোর সময় ওরকম মাথা গরম করো না। শোনো না, আমি না গেলেও আমি এখান থেকে সব দেখে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এগোই তাহলে? হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। দুতি চ, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয়। আর দেরি করিস না। খড়ি, হ্যাঁ, টোটো রেডি আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো। এই খাবারগুলো একটু দেখে সাবধানে, হ্যাঁ, সোজা করে রেখো। বাবা, তুমি দাঁড়িয়েছো? কিছুতেই আমার মন মানছে না রে খড়ি। আজ পর্যন্ত তুই কোনো মানুষকে খারাপ বলিসনি, কিন্তু সেই শুরুর দিন থেকে এই ছেলেটাকে তোর অপছন্দ। তাহলে আমি দুটির সঙ্গে ছেলেটা বিয়ের কথা কি করে বলি বল রে মা? বাবা, সবার পছন্দ কি একরকম হয় বলো? আমি বড় লোকদের পছন্দ করি না, কিন্তু মা আর দিদি তো করে। দিদির স্বপ্ন ঋদ্ধিমান সিংহরায়কে বিয়ে করবে, আর তুমি তো জানো আমার কাছে আমার পরিবারের স্বপ্নই সব। তাই তো আমি আর্ট কলেজে পড়ার স্বপ্ন ছেড়ে দশকর্মা ভান্ডারে তোমার পাশে দাঁড়িয়েছি। বাবা বাবা, আজ তোমাকে ওদের পাশে দাঁড়াতেই হবে, আমার জন্য তোমাকে থাকতে হবে। আজ তোমার ওদের পাশে থাকাটা খুব জরুরি। সন্তানেরা ভাগ্য করে বাবা মা পায়, আর আমি সৌভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছি। তোর দিদি আর মা দিনের পর দিন ঝড় তুলছে, আর তুই কোমর বেঁধে লড়ে যাচ্ছিস। কার ভাগ্য কি আছে কেউ জানে না, তবে মন থেকে আমি আশীর্বাদ করি না তোর এই লড়াকু গুণের জন্য, যে তার মেহনত আর বুদ্ধির জোরে গোটা আদি কালীবাজারে বিখ্যাত। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোর এই মেহনত আর পরিশ্রমের যেন যথাযথ মূল্য নেয়। ভাবা যায় বাড়িতে বিয়ে, তাও আবার ঋদ্ধির। বল দি ভাই, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। প্লিজ বলুন না। ও তো বললো একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, তাহলে চুপ করে কেন রাহুল?